কি মানে কিভাবে ঢুকছে ঢুকছে জানলার গ্রিল কাটছে, তো অল্প অল্প শব্দ হয়, আমি উঠছি, উঠে দেখি যে কিছু না, টের পাইনি। আবার মানে আমার পায়ের আওয়াজ পাই, আর অফ হয়ে গেছে। আবার যাই যখন বিছনায় শুয়েছি, আবার অল্প অল্প করে গ্রিলের শব্দ পাই, জানলার রডের শব্দ পাইয়ে উঠছি। এর মধ্যে যখন জানলা কাটতে একজন উঠতে দরজা খুলে দিয়েছে, দরজা খুলে শব্দ পাই, আমি আমার রুম দিয়ে বেরোইছি পরে এই সব লাখ লুকিয়ে ঢুকছে, সব কালো টুপি পরা, পোশাক পরা কালো, দোকা চুড়ি মারা, এই আবার সব লই গেছে আমার তিল তিল করা সংসার 14 বছরের, আমার ছুরি দিয়ে আঘাত করে সব লয়ে গেছে। আমি সরকারের কাছে বিচার চাই। আপনার এই স্বর্ণ নিয়েছে কত? স্বর্ণ নিয়েছে আমার 4-5 ভরি স্বর্ণ নিয়েছে, আর টাকা আছে আমার বাসায়। আমি বিল্ডিং এর কাজ করাইছি কিছুদিন আগে, প্রায় মাসখানেক 2 মাস হয়েছে। রঙের কাজ করা, মুহে রঙের টাকা পাঠাইছে, রং কিনি নেয়, মিস্ত্রি ঠিক করছি, সেই গিরিলে সেই রঙের টাকাগুলো লয়ে গেছে। আপনার হাজবেন্ড কোথায় থাকে? ও বাইরে থাকে, সৌদি আরবে। সৌদিতে থাকে? জি। আপনার ছেলে মেয়ে নাই, একাই বাসা থাকি এই 14 বছর। আমি আসরের লগ দরজা আটকাই দিই, আমি খাটের নিচ চেক করি, দরজার নিচ চেক করে তারপর শুই। কালকেও শুইছি, কিন্তু আমার নসিব খারাপ। আমি দরজাটা খোলার শব্দ পাইয়া সামনে নাই যদি ছিটকেনি দিয়া আমি ভিতর বই ফোন দিতাম, তাই ওরা কিছু নিতে পারত। আপনি দরজা খুললে খুলছেন? সামনের দরজা না, একেবারে মানে মেইন দরজা না, বাইরে ঘরের মধ্যে দরজা খুলছে, আমার রুমের বেডরুমের দরজা। ছিটকেনি দিয়ে ওরা ভিতরে আগেই ঢুকছে। আমি ওই দরজা খোলার শব্দ পাই যখন আমার ছিটকেনি খুলছি, ওরা সবাই ঢুকি গেছে। তো এক রুমে 4 জন হয়ে ঢুকছে, ছাপল দিয়া খোদ্দা দিয়া এই পর্যায়ে আলমারি ভাঙছে, শোকেস ভাঙছে, আশপাশে ঘর ছিল। আমি চিল্লাইছি ডাকাত। প্রথম দোয়াগো দেখেই তো তোরা কারা, এই ডাকাত কই যে চিক করে লইছি, এই আমার মুখ চেপে ধরছে সোয়েটার দিয়া, এই সোয়েটার দিয়ে মুখ বাঁধতে থুইছি, আমার শ্বাস করতে দেয় না। আমি কিন্তু পাও ধরছি, তোরা আমার একটু শ্বাস করতে দে, আমার মুখটা খুললে দে। আমি চিল্লাম না, তবু যা খুশি তোরা লইয়ে যা, তো আমার জানটা ভিক্ষে দিয়ে যা। এই বড়রা ডাকাতি করে এই চলে গেছে। আমি যদি ডাক চিৎকার করতে পারতাম, তো আমার বাসা হলে মধ্যখানে, আর চতুর্পাশে লোকজনের বাসা আছে, হেরা পড়লে হয়তো ওরা যাইতে পারতে না। পরবর্তীতে কি করছেন? পরবর্তীতে আমি ওরা যাওয়ার পরে আমার হুশ হয়েছে যে হাতে আমার টাচটা দেখছি, আমার বাটন ফোন দেই নাই। এই বাটন ফোন কই, বাটন ফোন খুঁজে আমি 999 ফোন দিছি। এই 999 এই যে গায়ে সংযোগ দিয়েছে, এই থানাওয়ালারা চলে গেছে ডিউটিতে, যে অফিসাররা আছে হেরা পুলিশ, হেরা চলে গেছে আমার বাসায়। এই যদি হেরা 20টা মিনিট আগে যাইতে, তাহলে অগো রাস্তায় ধরতে পারতে। কতজন ছিল ডাকাতরা? 7-8 জনের কম না। বয়স কেমন হইতে পারে? বয়স ইয়ং। কেউ কোম্পানির চাকরি করে, কেউ এই রাজমিস্ত্রি করে, কেউ মহরিগিরি করে, এইরকম লোক, মানে সব ইয়ং। হ্যাঁ, আগেই মনে হয় টার্গেট করছে। আমি কবে একা বাসায় থাই, বার ছেলেরা থাই ঘুরিয়ে ফুরিয়ে, ওরা থাকলে অগো মারি ফেলাইতে, আমি বাঁচিয়ে আছি বহুত কষ্টে পাওয়ার দৌড়ে, কিন্তু ওরা তো আমার পেটে মারছে, আর এই হাতে মারছে, বাম হাতে, পেটে এবং বাম হাতে ছুরি মারে, এবং এই ছুরি মারার পরও তিনি এখনো বেঁচে। এই দুর্দর্শ ডাকাতি বরগুনার আমতলা পাড় সড়কে হয়েছে গতকাল রাতে। আনুমানিক কয়টা বাজে রাত তখন? আপনার মোবাইল নিয়ে গেছে? আমার মোবাইল নিয়ে গেছে। টাচ মোবাইল? আচ্ছা, মোবাইলটা নেওয়া, একটা আপনার কি মোবাইলে এমআই নাম্বার আছে? এখন আমার আলমারির ভিতরে ওই খোসা ছিল মোবাইলের,